খোদ গণমাধ্যমও এখন অপরাধীদের নিশানার বাইরে নয়। মোহনা টেলিভিশনের গাড়ি চুরি করেই থেমে থাকেননি চক্রটি, রীতিমতো ফোন দিয়ে দাবি করছে টাকা। শুধু তাই নয়, গেল কয়েক মাসে মিরপুরের প্রাইভেট কারে এসে তালা ভেঙে চুরির ঘটনাও কম নয়। চুরি থেকেই রেহাই পায়নি ২১ টেলিভিশনের চিফ ক্রাইম রিপোর্টার দীপু শিকদারও। এ যেন মিরপুরের নতুন এক আতঙ্ক। সব আলামত থাকলেও অদৃশ্যে কারণে চিহ্নিত হচ্ছেন না চোর চক্র। মনিরুল ইসলামের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর মিরপুর ১১ নম্বর মোহনা টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে থেকে সুপরিকল্পিতভাবে চুরি করা হয় প্রতিষ্ঠানের একটি নোয়া মাইক্রোবাস। ঘটনার পর মামলা হলেও পুলিশি তৎপরতা আটকে আছে কাগজে কলমেই। চুরি করেই থেমে থাকেনি, অনলাইন নম্বর থেকে দাবি করছে টাকা। দেয়া হয় 01897565318 এই বিকাশ নম্বর। সেটা তো আপনার বলতে হবে, তাই না? সেটা আপনাকে অলরেডি বলা হয়েছে না। তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা যায় নম্বরটি অনেকের ফোনেই চোর নামে সেভ করা। এমনকি সিসিটিভি ফুটেজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চোরের স্পষ্ট ছবিও উদ্ধার করা হয়েছে। তবু ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। থানায় যে প্রাথমিকভাবে অভিযোগ দিয়ে আইছি, তারা আসছে সন্ধ্যার সময়। আমি সকালে অভিযোগ দিয়েছি, সন্ধ্যায় আইসি ইনকোয়ারিতে। মিডিয়া পার্সন হিসেবে না, সাধারণ জনগণ হিসেবে আমাদের নিরাপত্তা কোথায়? গেল বছরের ১ ডিসেম্বর মোহনা টিভির পাশের একটি কম্পিউটার দোকানে প্রাইভেট কারে এসে তালা ভেঙে ক্যাশ, টাকা ও মালামাল লুট করা হয়। চুরিতে ব্যবহৃত গাড়ির নম্বর উদ্ধার করা হয় প্রযুক্তির সহায়তায়। বিআরটিএ রেজিস্ট্রেশন বলছে ঢাকা মেট্রো গ ১৩৬৪৪৮ নম্বরের গাড়িটির মালিক এম আহমেদুর রহমান। তবে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য গাড়ি মালিকের নম্বরে কল দেয়া হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। প্রশাসনের কাছে দুইবারই করছিলাম আর কি। প্রথমবারও আমার যে ফুটেজগুলো ছিল, ভিতরের ক্যামেরার ফুটেজ, বাকি বাইরের ফুটেজ, এগুলো কালেক্ট করে আমি প্রশাসনে দিছিলাম। তা ওনারা তেমন কোনো সাড়া দিতে পারে নাই। প্রতিষ্ঠানের পাশাপাশি বাদ যাচ্ছেন না গণমাধ্যম কর্মীরাও। ১১ ফেব্রুয়ারি রাতে মিরপুরের পাইকপাড়া থেকে ২১ টেলিভিশনের চিফ ক্রাইম রিপোর্টার দীপু শিকদারের বাড়িতেও ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। এ ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে এই মামলাটি তারা কোনোভাবে গুরুত্ব দিয়ে দেখছে না। একই সঙ্গে বলে রাখতে চাই যে এই যে আহমেদনগর পাইকপাড়া এবং আশপাশের এলাকায় ব্যাপক আকারে কিন্তু চুরির ঘটনা ঘটছে। প্রাইভেট কারে এসে গেল ৬ মাসে চুরির নতুন এসব প্রবণতা মিরপুরের বাসিন্দাদের জন্য নতুন আতঙ্ক। নিচেতে আর ৫ তলাতে গ্যাসের চুলো নিয়ে গেছে, এই তারপরে তো গেটে তালা মারার থাই। আমাদের সম্পত্তি নিরাপত্তার তো তাহলে গণমাধ্যমে চুরি হলে তো আমাদের কোনো নিরাপত্তা নাই। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বহিরাগতদের আড্ডা নিয়ন্ত্রণহীন। একটি গণমাধ্যম যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কতটুকু, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মুখে মুখে। চুরির ঘটনা এখানে যেন খুব স্বাভাবিক ব্যাপার। ট্রাক টাইপ যেগুলো বলে, এগুলো মানুষের বিচরণ বেশি, তো এখানে নিরাপত্তার ঝুঁকি সবার জন্যই, শুধু গাড়ি বা এর জন্য না। উশৃঙ্খল কিছু মানুষদের দ্বারা আক্রান্ত হতে হয়, অনেক সময় গালমন্দ শুনতে হয় ব্যবসা করতে গিয়ে। নিয়মিত যদি টহল দেয় তাহলে যারা চুরি করার চিন্তা ভাবনা করে তারা একটু ভয় পাবে। তবে এসব ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ডিএমপি মিডিয়ার উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। তিনি বলেন, এই মামলার তদন্তের দায়িত্বভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। গাড়ি চুরির বিষয়েও আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি কাজ করছে। যেমন গত মাসে ফেব্রুয়ারি মাসেও কিন্তু বিভিন্ন যে ঘটনা ঘটেছিল, সেখানে প্রায় ১৬টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এইসব অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাসমূহে নিয়মিত ব্লক রেড পরিচালনা করছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আর যেসব অপরাধ হচ্ছে সেগুলো রহস্য উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় নিয়ে সেজন্য কাজ করছে। ডিবির তদন্তে কি ফিরবে মোহনা টেলিভিশনের গাড়ি, নাকি মিরপুরের এই আতঙ্ক হবে আরও দীর্ঘায়িত, সেদিকেই তাকিয়ে আছে ভুক্তভোগীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।